হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের ভিডিও হতে চলেছে। অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো, এই জিজি প্ল্যানটাকে একটা নতুন টপে শিফট করব, কিন্তু যেটা হচ্ছিল একদমই সময় পাচ্ছিলাম না, সেটা তো একটা কথা। আর তারপর হঠাৎ করে প্রেগন্যান্সি, অসুস্থ ছিলাম আমি, তো সেগুলো মিলে মিশে বেবি হওয়ার পরও সেইভাবে ভাবছিলাম অনেকদিন ধরেই যে এটাকে ঠিক করব। বেবি হওয়ার পরেও আমি ঠিকভাবে টাইম পাচ্ছিলাম না, বা বেবি টেক কেয়ার করতে করতে যেটা হয়। তারপর আবার নতুন জায়গায় শিফট করা, সমস্ত কিছু একসাথে মিলে মিশে না গাছটার একদমই যত্ন করতে পারছিলাম না। খারাপও লাগতো, কিন্তু কিছু করার ছিল না। কিছু কিছু সময় অনেক কিছু আমাদের ইচ্ছে করে বা মন থেকে করতে ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না। সমস্ত কিছু হয়তো একসাথে সামলে পারা যায় না। তো সেটাই আমার পরিস্থিতি হয়েছিল। আস্তে আস্তে সমস্ত গাছগুলোকেই আস্তে আস্তে আমি রিপোর্ট করছি নতুন করে, একটু কাটাই ছাটাই করেছি, সেগুলো ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো। যেহেতু এখন বর্ষাকাল, গাছগুলো না অনেক দিন ধরে অনেক যত্ন পাইনি, অনেক গাছ মরেও গেছে। তো সেই জন্য আমি ভাবছিলাম একটু নতুন করে সমস্ত কিছু আবার যত্ন করা যাক, কারণ গাছের যত্ন করাটা উচিত। এখন পরিবেশ আমাদের এতটাই খারাপ হয়ে গেছে, মানে দূষিত হয়ে গেছে। তো এই সমস্ত গাছ আমি বলবো জিজি প্ল্যান্ট কিন্তু খুবই ভালো, রুম ফ্রেশ রাখে, এয়ারটাকে ফ্রেশ রাখে। তো অবশ্যই আমি বলবো ইউজ করতে বা বাড়িতে লাগাতে প্রচুর পরিমাণে। তো দেখো আমি 10 ইঞ্চির প্লান্টারে এটাকে রিপোর্ট করেছি। আর আজকে কিভাবে রিপোর্ট করলাম, আমার ঘরে যা যা সার বা যা যা ছিল ঘরোয়া ঘরে, তো সেগুলো দিয়েই আমি এই গাছটাকে আবার রিপোর্ট করে দেখো নতুন জায়গায় বসিয়েছি, নতুন ঘর একটা ওকে দিয়েছি। তো এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওতে যাবো। তার আগে ফার্স্ট টাইম যারা ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো ঝটপট চলে যাব ভিডিওতে। আমার জিজি প্ল্যান্ট, এর আগে তোমাদের সাথে এই জিজি প্ল্যান্টের ভিডিও আমি শেয়ার করেছিলাম, অনেক দিন হয়ে গেছে। আর এই প্ল্যান্টারটার মধ্যেই রয়েছে। তো এটার থেকে আমি যেটা করব আজকে রিপোর্টিং করব, কারণ অনেক দিন ধরে না এই ছোট টপটাতে রয়েছে। তো এখানে যেটা হচ্ছে, এখানে গাছটা ভালোভাবে গ্রো করতে পারছে না, মানে রিপোর্ট করব। আর যেগুলো আমার ঘরে আছে যা যা, মানে তেমনভাবে মাটি বা আলাদা করে খুব বেশি একটা সার বা কিছু নেই। আর এই গাছের খুব একটা বেশি কেয়ারও প্রয়োজন হয় না। তো আমার ঘরে যা যা আছে সেগুলো দিয়েই ভাবছি আজকে রিপোর্টিং করব। আর এখানে দেখো, এখানে এই পটটা নিয়ে নিয়েছি আমি। প্লান্টারটা এটা 10 ইঞ্চির আছে। তো এই বড় প্লান্টারটার মধ্যে আমি গাছটাকে রিপোর্ট করব। আর এখানে দেখো কিছু এইভাবে নিচে তো ছিদ্র করে নিয়েছি, করে এভাবে দেখো কিছু যেটা এই ঘরের যেটা সুরকি টাইপসের থাকে না, তো এগুলো দিয়ে নিয়েছি যাতে জলটা খুব ভালো করে কিন্তু বেরিয়ে যায়। তো এটা দেখো কিছুটা মতো দিয়ে নিয়েছি। দিয়ে এরপর আমি সুন্দর করে গাছটাকে তৈরি করব। আর মাটিটা এখন তৈরি করে নেব। আর সেটার জন্য দেখো এই পুরনো টপের যেটা আমার মাটি ছিল না, এটাকে বের করে নেবো, এই গামলাটার মধ্যে নিয়ে নেবো, কারণ ঘরের মধ্যে করছি। বাইরে ভাবছিলাম ব্যালকনিতে বসে একটু ভিডিও করব, তো এত পরিমাণে আওয়াজ আসছে, যেহেতু রাস্তার পাশে খুব পরিমাণে আওয়াজ আসছে, তো এই জন্য ঘরে নিয়ে চলে এসেছি। তো গামলাটার মধ্যে মিক্সড করব। তো চলো আগে মাটিটাকে আমি ঢেলে নিই। তো দেখো এখানে গামলায় যেরকম আমি মাটিটাকে এরকমভাবে ঝুড়ো করে নিয়েছি। আর এটা একদম বালি মিশ্রিত, যেটা দোআঁশ মাটি বলে না, ঝুরঝুরে, এই মাটিটা। আর এটার মধ্যে দেখো আমি কিছুটা, আমার ঘরে নিমখোল আছে, তো আমি কিছুটা নিমখোল দিয়ে দেবো, কারণ এখন বর্ষাকাল তো ফাঙ্গাস লাগার চান্সটা খুব বেশি থাকে। তো এইভাবে দেখো নিমখোল কিছুটা দিয়ে নেব। আর আমি কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবো। আমার ঘরে যেগুলো ছিল আপাতত সেগুলোই দেব। আর এখানে দেখো এটা মিক্সচার আছে, আমি এই পাশের নার্সারির থেকে কিছুদিন আগে নিয়ে এসেছিলাম।
তো যেহেতু 10 ইঞ্চির প্লান্টার, তো এখানে আমি এরকম ছোট চামচের 2 চামচ দিয়ে দেবো। তো এটা আমি সমস্ত গাছেই দিই, 15 দিনে একবার করে দিই। খুব বেশি তো একটা কেয়ার নিতে পারি না এখন, তো এটাই আমি ইউজ করি। তো এইভাবে দেখো আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। এর মধ্যে শিংকুচি আছে, হাড়গুঁড়ো আছে, আরও অনেক কিছু আছে, সমস্ত কিছু এটা মিক্সড করা আছে। তো এটার থেকে আমি দিয়ে দেবো এভাবে 2 চামচ। যদি ছোট প্লান্টার হয় না, আরও একটু কম দিতে হবে, যেহেতু এটা একটু বড় 10 ইঞ্চির, সেই জন্য একটুখানি আমি দিয়ে দিলাম। এরকম দেখো ছোট চামচের মাপে। আর আমি যেটা একটু ফাঙ্গিসাইড এটার সাথে আমি অ্যাড করব, সেটা হলো সাফটা। যেহেতু এখন ফাঙ্গাস লাগার চান্সটা খুব বেশি, সেই জন্য এখানে আমি ইউজ করে দেবো, কারণ এখন বর্ষাকাল। তো দেখো এবার এই মাটিটাকে মিক্সড করে নেবো, আর কিছু আমি অ্যাড করব না। আর আমার কাছে তেমন কিছু নেইও, আমি অ্যাড করব না। এটা দিয়েই আমি গাছটাকে বসিয়ে দেব। তো চলো এটাকে খুব ভালো করে, যেটা করতে হবে না, এটাকে খুব ভালো করে এভাবে মিক্সড করে নেব। আর এই গাছের কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না, আর জলটা বুঝে বুঝে দিতে হবে। বেশি জল দিলেই কিন্তু এই গাছ মরে যায়। তো দেখো মাটিটা আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন যেটা করব, এই গাছটাকে বার করে নেব। তো দেখো আমি এভাবে বার করে নিয়েছি। আর এখানে দেখো এইভাবে বাল্ব থাকে, যেটা রাইবোজোম বা কিছু বলে। তো এই দেখো এইভাবে বাল্বগুলো থাকে, তো এইগুলো থেকে কিন্তু এক একটা করে আলাদা আলাদা করে চারা হয়। তো এই প্লান্টারটার মধ্যে এরকম ছোট একটা বসিয়ে দেব। আমার মা এসছে, তো মা অনেক দিন ধরে বলছিল এই গাছটা যখন আমি রিপোর্ট করব তখন মাকে একটা চারা দিতে, কিন্তু রিপোর্ট করছিলাম না বলে মাকে দিতে পারছিলাম না। তো মা এসছে, মা বললো যে এই ছোট পটটাতে আমাকে একটা বসিয়ে দিয়ে দিতে মাকে। তো সেই জন্য এই দেখো এটা আলাদা করেই আছে, তো ছোট একটা এইভাবে বাল্ব আমি নিয়ে মাকে এটাতে বসিয়ে দেব। আর এর নিচটাতে একটু ফাঙ্গিসাইড দিয়ে, দেখো শিকড়গুলো যেগুলো না একটু খারাপ হয়ে গেছে, যেহেতু অনেক দিন আমি চেঞ্জ করি না, তো একটুখানি সব কিছু করে এটা ক্লিন করে তারপর আমি বসিয়ে দেব। তো এখানে দেখো এরকম শুকনো ঘরে ঠাকুরকে দিয়েছিলাম মালাগুলো ছিল, তো সেই মালা একটা দিয়ে দিয়েছি আমি। আর এরপর যেটা করব, মাটিটা দিয়ে কিছুটা ভরাট করে নেব। একটু ঝুরঝুরে হলে কিন্তু ভালো হবে, আর জল যাতে মানে মাটিতে না আটকায় আর না দাঁড়ায়, তাহলে কিন্তু ভালো। এই গাছের গোড়ায় জল জমলেই যেগুলো বাল্বগুলো দেখলে, তো এগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই গাছটা রিপোর্ট করব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। তো মা যেহেতু এসছে, ছেলেকে একটু রেখেছে, আমি এগুলো করছি। আর কিছু ভাবছি গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর পাইনঅ্যাপেলের একটা আমি কাটিং বসাবো। একটা পাইনঅ্যাপেল এনেছি দোকান থেকে, বললো এটার কাটিং বসালে বেঁচে যাবে। তো আমি ট্রাই করব, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কাটিং বসিয়ে দেখবো যে হয় কি না। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে গাছ হচ্ছে বা ওইটাতে ফলও আসছে, তো আমার খুব ইচ্ছে করছে, তো আমি ট্রাই করে দেখব আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি অনেকটা এভাবে ভরে নিয়েছি। আর এইগুলো যেটা আছে দেখো রাইবোজোমগুলো দেখো, বাল্বগুলো দেখো, এগুলো কিন্তু যেহেতু বড় যদি টপে দিতাম না, বা এগুলো আরো বেশি করে হতো আর ছড়িয়ে যেত, আরো বড় বড় হতো। যেহেতু ছোট জায়গায় আমি ঠিকভাবে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 বছর তো প্রায় হয়েই গেছে আমি চেঞ্জ করি না, বা করতে পারছি না বলতে পারো। তো সেই জন্য আজকে ভাবলাম চেঞ্জ করি। আর এখানে দেখো আমি কিছুটা সাফ ভালো করে দিয়ে রুটসগুলোতে তারপরে বসিয়ে দেব, কারণ একটু যেটা দেখছি কিছু কিছু রুটসগুলো একটু খারাপ হয়ে গেছে, তো এগুলোতে দেখো ভালো করে একটু সাফ লাগিয়ে তারপর বসিয়ে দেব। তো আমি যেগুলো রুটস আছে এগুলোতে একটু এভাবে সাফ দিয়ে দিয়েছি,
আর এরপরে বসিয়ে এটার ওপর চারিদিক থেকে মাটি দিয়ে দেবো। গাছটাকে দেখো এভাবে বসিয়ে দিয়েছি, ছোট গাছটাকেও বসিয়ে দিয়েছি এইভাবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে বেশি করে জল দিয়ে দেব। আর যত দিন পর্যন্ত পুরোপুরি মাটিটা শুকনো না হবে ততদিন আর জল দেওয়া যাবে না। বেশি জল দিলে কিন্তু এই গাছ মরে যাবে, জলটা খুব বুঝে দিতে হবে। তো এখন দেখো আমি এইভাবে আস্তে করে জল দিয়ে দিচ্ছি। জলটা যখন একদম বুঝবো যে শুকিয়ে গেছে বা একটু আঙুল ঢুকিয়ে দেখবো মাটিতে যে জলটা একদম শুকিয়ে গেছে তখনই জল দেবো। বেশি জল দিলেই কিন্তু মরে যাবে। কিন্তু আজকে যেহেতু আমি রিপোর্টিং করলাম তো সেই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দেবো। আর পাতাগুলো সেটা হচ্ছে একটু নরম কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে কিন্তু পাতাগুলো খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া যায়। তো আমি সেটাই করব। ওয়েট ওয়াইপসগুলো যেগুলো আছে সেটা দিয়ে পাতাগুলো ক্লিন করে নেব। পাতাগুলো কিন্তু খুব চকচকে থাকে আর খুব গ্লসি। একটু ক্লিন করে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো চলো পাতাগুলো আমি ক্লিন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এভাবে আমি জল তো দিয়েই দিয়েছি আর যেগুলো লিভসগুলো আছে খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছি। এই জায়গাগুলো যেটা হয়েছে না, লিভসের মধ্যে না রং যেটা করা হয়েছিল সেই রংটা ছিটে এসেছিল, তো ওই জন্য একটু স্পট এইভাবে পড়ে গেছে। আর আমি বললাম না অনেকদিন ধরে কোনো যত্ন বা কিছু করতে পারছিলাম না। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এটা মাকে দিয়ে দেবো, মা নিয়ে যাবে। এটার থেকে আরো বেশি করে চারা হয়ে যাবে, মানে আরো বেশি করে ডাল ছাড়বে, এটার থেকে আরো বেশি করে চারা হয়ে যাবে। তো যখন আবার বড় হয়ে যাবে তখন এটাকে আবার অন্য প্ল্যান্টার একটু বড় দেখে সেটার মধ্যে আবার রিপোর্ট করে দিতে হবে। তো কেমন লাগছে অবশ্যই বলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। আর আমার কাছে এখন আপাতত যেই সমস্ত গাছগুলো আছে, অনেক গাছ বললাম না কাটিং করেছি আর নতুন করে আবার বসিয়েছি। তো কাটিংগুলো বেঁচে গেছে যেহেতু বর্ষাকাল, খুব ভালো লাগছে। অনেক গাছের আবার গাছ রাস্তা থেকে আমি ডাল ভেঙে ভেঙে নিয়ে এসেছি, যেটা আগে খুব করতাম এখন পারি না। তো সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো দেখতে থাকো। আর আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।